একটা বাঁক তৈরি করতে কত টাকা খরচা, কি কি লাগবে, পুরো ডিটেলসে শেয়ার করব এই ভিডিওতে। আর এই স্বপ্নের বাঁকটা তৈরি করার জন্য আমি কি কি লাইটিং কিনলাম, কি কি সেটআপ করলাম, সবকিছু তোমাদেরকে আজ দেখাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। শ্রাবণ মাস মানে যেহেতু বাবার মাস, আর বাবার মাথায় জল ঢালার জন্য আমরা প্রত্যেক বছরই তারকেশ্বর যাই বাঁক নিয়ে। আর সেই বাঁক তৈরি করার জন্য আজকে যাচ্ছি ফাইনালি বাঁশ কাটতে। পুরো ব্লগ তোমাদেরকে শেয়ার করব। আর একটা তোমাদের কথা বলে দিই, এই ব্লগটা পুরোটা দেখলে তোমরা কীভাবে বাঁক তৈরি করবে, কিভাবে তোমরা কোথা থেকে কি জিনিস কালেক্ট করবে, প্রত্যেকটা ডিটেলস ভিডিও থাকবে গাইস এই ব্লগে। তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে দেখো। যারা যারা এখনো পর্যন্ত ড্রিম লাইক চ্যানেল সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা চলে এসেছি বাঁশ কাটার জন্য। সেখানে আমরা দেখছিলাম কোনটা বাঁকের উপযুক্ত বাঁশ। বাঁশ যত পুরানো হয় তত বাঁক মজবুত বেশি হয়। এখন আমাদের বাঁশ কাটা হয়ে গেছে। এইবারে ভালোভাবে বাঁকটা পরিষ্কার করে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে বাঁশটাকে দুভাগ করে নিলাম। এখন বাঁশটা ছাদের উপর তুলে নিয়ে ম্যাক্সিমাম 15 দিন রোদে থাকবে। সো গাইস ফাইনালি চলে এসেছি বাঁকটাকে নিয়ে, মানে বাঁশটাকে নিয়ে জলে ভিজিয়ে দেওয়ার জন্য। তোমরা আগে দেখেছিলে যে আমরা বাঁশটা কেটে ছাদের উপর শুকনো করতে দিয়েছিলাম। ঠিক 15 দিন পরে বাঁশটা অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখো বাঁশটা কতটা শুকনো হয়ে গেছে, আর অনেকটা মোটা ছিল বলে বাবা অনেক হালকা করে চেঁচে দিয়েছে। বাঁকটা কীভাবে তৈরি করছি এনি টাইম তোমাদেরকে আপডেট দিতে থাকো। এখন হচ্ছে জলে ভিজিয়ে দেবো গাইস। চলো এখন জলে ভিজিয়ে দিয়ে বাড়িতে চলে যাবো। গাইস ফাইনালি আমাদের এখন বাঁকের কাজ চলছে, মানে বাঁকটাকে চাঁচা হচ্ছে ভালোভাবে বাঁকের প্যাটার্নে নিয়ে আসার জন্য বাঁশটাকে। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। এরকম একটু একটু আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো গাইস ফাইনালি যাচ্ছি আজকের ঘন্টাটা সোল্ডিং করতে, মানে বেড দিয়ে ঝালতে যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। এটাতে আছে 32 পিস ঘন্টা, মানে এদিকে 8 জোড়া, এদিকে 8 জোড়া, এদিকে 16টা, এদিকে 16টা, টোটাল 32 পিস ঘন্টা আছে। এখন চলে এসেছি ঘন্টা সোল্ডিং করাতে। তো এখন হচ্ছে আমাদের স্টিলের যে বেডগুলো ছিল সেইগুলো কাটা হচ্ছে। এবার ওর ভিতর ঘন্টা দিয়ে সোল্ডিং করা হবে। 3বার এসেছি দোকানে, তারপর ফাইনালি আজকের করতে পারছি। দেখো লোহার বালা হলে তবু কাটিং করে মেশিনে রিং করে ঘন্টাগুলো ঢোকানো যায়, বাট এইগুলো এতটাই স্টিলের, এতটাই শক্ত, অনেক কষ্ট হয়েছে। অনেক ঘন্টাতে ঢুকে যায়, বাট এটাতে ইজিলি যাচ্ছিল না। তোমাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা যদি কেউ এরকম বেরি করতে চাও বা এরকম রিং করতে চাও, তোমরা স্টিলেরই করো, জীবনে জং আসবে না ভাই। আর এটার সাথে স্টিল জ্বালাই করতে হবে। আমি তো ভেবেছিলাম এটাতে লোহা জ্বালাই হবে, বাট এটাতে স্টিল জ্বালাই হবে। ঘড়িতে এখন টাইম 9:54। ফাইনালি আজ আমাদের হাত পাকা ডিজাইনের কাজ চলছে। প্রথমে আমরা তালপাতা দুটো হাত পাকা কিনে নিয়ে এসেছিলাম। হাত পাকা কিনে নিয়ে আসার পরে আমাদের 3 রকম কালারের রং হবে পাখাতে। প্রথম সাদা কালার, তারপর লাল কালার, তারপর হলুদ কালার। দেখো আমাদের হাত পাকা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন তারকেশ্বর লেখা হচ্ছে হাত পাকার উপরে। বাঁকের উপরে কাঠের একটা খুব সুন্দর গোল মতন চাঁদ করতে হবে, সেই জন্য কাঠটা প্রথম গোল করে কেটে নিলাম। এইবারে কাঠটাকে কেটে নিয়ে খুব সুন্দরভাবে রং করে সাজিয়ে নিলাম। এখন আমাদের বাঁকের নিজের হাতে সেট তৈরি করা হচ্ছে। প্রথম দড়ির পাকগুলো খুলে নিলাম। পাক খুলে যাওয়ার জন্য আমরা বেঁধে নিলাম। আর প্রত্যেক বছর এই দাদাটাই আমাদের সেট বানিয়ে দেয়। আর তারপর বসে বসে তারকেশ্বরের গল্প শুরু হয়ে গেল। যে সেটটা বানিয়েছিলাম সে সেটটা এখন কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করব। এইভাবে কাপড় দিয়ে ডিজাইন করলে দেখতে খুব সুন্দর লাগে। এই কাপড়গুলো জোড়োতে অনেকটাই টাইম লাগে, তোমরা একটু টাইম নিয়ে করো। বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়ার সময় হাঁড়িটা ধাক্কা লেগে অনেক সময় জল পড়ে যায়। সেই জলটা যাতে না পড়ে না যায় সেই জন্য হাঁড়ির সকেট করতে গেলাম বাজেটের উপরে। তোমরা অনেকেই পিতলের করতে পারো। যদি তোমরা এইরকম ভাবে করতে যাও তাহলে তোমাদের বাজেটটা অনেকটাই কম হবে, বেশ ভালোই হবে বাজেটের উপরে। আমাদের এই দুটো সকেট করতে নিয়েছে 400 টাকা। দেখো আমাদের সকেট প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো। ফাইনালি বেরিয়ে পড়েছি তারকেশ্বরে যাওয়ার। বাঁকে লাইট লাগানোর জন্য এক্সাইটেড, ব্যাটারি কিনতে 12 ভোল্টের। তো নতুনই নেবো। প্রথমে ভেবেছিলাম যে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনলে হয়ে যাবে, বাট নতুনই নেবো। তো চল এখন যাচ্ছি সরারহাট। এখন
চলে এসেছি সিঁদুর কৌটো নেওয়ার জন্য, দুটো নেওয়া হয়ে গেছে। ফাইনালি চলে এসেছি বাঁক সেট আপ করার জন্য। আর আমি যে স্বপ্নটা প্রায় 3টে বছর ধরে দেখেছিলাম ভাই, সেই স্বপ্নটা ফাইনালি আজকের সাকসেসফুল হতে চলেছে। মানে আজকের আমাদের বাঁকটা সাজানো কমপ্লিট হবে, ঠিক আছে? তো পুরো ব্লগ তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত ড্রিম লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নাও। আর এইখানে অনেক কিছুই আছে, তোমাদেরকে একটার পর একটা সব কিছু দেখাবো। আর এরপরে আমি কাজে ব্যস্ত থাকবো বাঁকটা সেট আপ করার জন্য। ভিডিও ক্লিপটা যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি 25শে জুলাই, ঠিক উল্টো রথের পরের দিনকে। কারা কারা আসছে অবশ্যই দেখা হবে তোমাদের সবার সাথে। আর তো চলো বাঁকটা সেট আপ করার জন্য কি কি নিয়ে এসেছি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে দেখা এক্সাইটেড ব্যাটারি, এটা 12 ভোল্টের আছে, 7.5 ওয়াটের। যেহেতু আমাদের অনেকগুলো এলইডি থাকবে, একটু বড় ব্যাটারি নিলেই বেস্ট হয়। শুনতে যাও ঘন্টার কেমন সাউন্ড? তো চলো লেটস গো। সো গাইস ফাইনালি আমাদের পিতলে ফুলদানি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে গাছ কৌটো বাঁধা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। সো গাইজ ফাইনালি আমাদের বাঁকের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে পিতলের যে সেট বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্ট রাউন্ডের যে পার জোড়ানো হয় না, এই পার ফার্স্ট রাউন্ড জোড়ানো হবে। দেন তারপরে যে পার জোড়ানো হয় লাল কালারের যে বেনারসির পার, বা দেখতে সুন্দর হওয়ার জন্য যে পার্টটা, সেই পার্টটা জোড়ানো হবে। তো আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো পিতলের থেকে শুরু করে সব কিছু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। 50% কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এরপরে লাইট লাগাতে হবে, তারপর আরও কিছু টুকটাক কাজ আছে, তো সেই জন্য আর কি। তো তোমাদেরকে জাস্ট দেখো কেমন লাগছে আউটফিটটা, তোমাদেরকে দেখাই। ঘড়িতে এখন টাইম 10টা 50, এখনো আমাদের বাঁকের কাজ চলছে। মানে কতটা রাত জেগে কাজ করা হচ্ছে তোমরা জাস্ট দেখো শুধু। এগারোটা 22 এখন টাইম। আমাদের এখন কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এক সাইডে, আর একটা সাইড বাকি আছে, ওই সাইডটা দেখো বাকি আছে। তো এখনও মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট তাও কাজ করতে হচ্ছে কারণ টাইম নেই আর হাতে বেশি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যতটুকু পারছি ভাই শেয়ার করছি। তারকেশ্বরে বাঁক সাজাতে সাজাতে অনেকটা রাত হয়ে গেছিলো, সেজন্য যতটা পেরেছি তোমাদেরকে ক্লিপ শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে বাঁকের কাজ করতে করতে ভিডিও করা ইম্পসিবল। মানে কিভাবে কি করবো বুঝতেই পারছিলাম, যদি একা দায়িত্ব নিয়ে বাঁকটা করেছি। তো যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে। আর যারা যারা নতুন বাঁক তৈরি করতে চাও, আমাদের বাজেটটা অনেকটাই বেশি ছিল, তো সেই জন্য আর কি এরকম পিতলের সেট আপ দিয়ে করতে পেরেছি। তোমরা যদি বাজেট কম থাকে তোমরা অন্য কিছুভাবেও ট্রাই করতে পারো। তো যাদের যেমন বাজেট তারা তেমনই বাঁক করতে পারবে বেসিক্যালি। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।